যখন নাকি হাবিল এবং কাবিল দুনিয়ার বুকে আসলো, কাবিলের সাথে তার বোন যেটা হইছে সে অত্যন্ত সুন্দরী ছিল, আর হাবিলের সাথে তার বোন যেটা জন্মগ্রহণ করছে সেটা একটু তার বোনের সাথে একটু নিম ছিল। এই জন্য কাবিল মনের মধ্যে ধারণা নিল যে আমার সাথে আমার বোন যেটা জন্মগ্রহণ করছে অত্যন্ত সুন্দর, সেজন্য আমি আমার বোনকেই বিবাহ করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলকে বললেন, হে কাবিল, তুমি তোমার বোনকে হাবিলের সাথে বিবাহ দিয়ে দাও, আর হাবিলের বোনকে তুমি বিবাহ করে নাও। তখন কাবিল বলে, হে বাবা, আমি আমার সাথে যে বোনটা জন্মগ্রহণ করছে আমি আমার সেই বোনকে বিবাহ করব, আমার এই বোনকে হাবিলের সাথে বিবাহ দেব না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, এটা করা যাবে না। আল্লাহ তাআলার আদেশ হলো তোমার বোনকে হাবিলের সাথে বিবাহ দেবা, আর হাবিলের বোনকে তুমি বিবাহ করবা। এটা হলো আল্লাহ তাআলার আদেশ। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো না তারা মানতেছে না, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তাহলে যাও, তোমরা দুই ভাই মিলে আল্লাহ তাআলার রাহে কুরবানি করো। যার কুরবানি মহান আল্লাহ তাআলা কবুল করবে তার সাথে তোমার বোনের বিবাহ হবে। হাদিসের মধ্যে আসছে, জাগের যুগের কুরবানি হইতো কোন জিনিসের মাধ্যমে, আবার কোন জন্তুর মাধ্যমে কুরবানি হইতো, কিন্তু কুরবানিটা কবুল হইছে কি হইছে না সেটার নিয়মও জারি ছিল। পাহাড়ের চূড়ার মধ্যে তার কুরবানির জিনিসটা রেখে আসতো, অথবা মাঠের মধ্যে রেখে আসতো। আসমান থেকে আগুন এসে যার জন্তুটা যার জিনিসটা পুরায় নিত তাকে ধরা হইতো যে তার কুরবানি কবুল হয়েছে। হাদিসের রাওয়ায়াতে আসছে যে এক ভাই কিছু খাদ্য শস্য পাহাড়ের চূড়ায় নিয়ে রেখে আসলো, আরেকজন একটা যন্ত্র পাহাড়ের চূড়ায় রেখে আসলো। তখন আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানি, হাবিল যেই জিনিসটা রেখে আসছে সেই জিনিসটা আল্লাহ তাআলা পুরায়া নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। দেখেন, হিংসা মানুষকে শেষ করে দেয়। হিংসা এমন একটা জিনিস, রাসূল হাদিসের মধ্যে বলেন, চুলার মধ্যে লাকড়ি দিলে যেমন ভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে, তেমন ভাবে মানুষের অহংকার তার আমলকে পুরে খাইয়ে শেষ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। রাসূল হাদিসের মধ্যে অনেক ভাবে অহংকারের কথা, হিংসার কথা বলছেন। এগুলো আমরা শুনেও বুঝেও আমরা তা থেকে বিরত থাকি না। মুসলমানের মধ্যে এখন অহংকার ছাড়া কোনো কিছুই নাই। এই অহংকার নিয়ে কবরে গেলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। হাবিল রাগের বশত বলতেছে, আমি তোমাকে কতল করব।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে কাবিল, তোমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই, হাবিলের কুরবানি কবুল করেছে। যাও তুমি তোমার বোনকে হাবিলের সাথে বিবাহ দিয়ে দাও। তখন কাবিল বলতেছে, বাবা, আমার মনের মধ্যে ধারণা ছিল আমার কুরবানি কবুল আল্লাহ তাআলা করুক বা নাই করুক, আমি আমার বোনকে বিবাহ করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছে তার ঘর কাবা শরীফ, সেটা তওয়াফ করার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে। আমি চলে যাচ্ছি, তুমি তোমার বোনকে হাবিলের সাথে বিবাহ দিবা। যখন এমন ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হজের উদ্দেশ্যে রওনা করছেন, হজে চলে গেছেন, এই দিক দিয়ে কাবিল বলতেছে, আব্বা যদি হজ থেকে আসে আমার রায় আব্বা গ্রহণ করবে না, তাই বলো আমি আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিব। যদি হাবিলকে আমি শেষ করে দিতে পারি তাহলে আমার বোনকে তো আমি বিবাহ করব। দেখেন রাগ মানুষকে কত কিছু না করে। এই জন্যই বুখারী শরীফের রিওয়ায়াতে আসছে, দুনিয়ার বুকে সর্বপ্রথম কাবিল তার ভাই হাবিলকে দুনিয়ার বুকে কতল করছে, হত্যা করছে। বুখারী শরীফের মধ্যে বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষকে কতল করবে, হত্যা করবে, গুনাহের একটা অংশ কাবিলের কবরের মধ্যে পৌঁছে যাবে। বলেন নাউযুবিল্লাহ। হাবিল বলতেছে, কাবিল হাবিলকে বলতেছে, এটাই হলো শেষ সুযোগ, আব্বাও বাড়িতে নাই, আমি আমার ভাইকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। তো কাবিল হাবিলের সামনে গিয়ে বলতেছে, আমি তোমাকে হত্যা করব, কতল করে ফেলব, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। তখন হাবিল বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো মুত্তাকিন যারা তাদের হেফাজত করে থাকেন, তাদের কুরবানি কবুল করে থাকেন। তাই তোমার মধ্যে সমস্যা আছে, তুমি আমাকে হত্যা করতে চাইতেছো, হত্যা করো, সমস্যা নাই। লাইম বাসাত্তা ইলাইয়া দাকালি তাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার উপরে হাত উত্তোলন করো, কিন্তু আমি তোমার উপরে হাত তুলব না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো বিশ্ব প্রতিপালক রব মহান আল্লাহ তাআলাকে ভয় করে থাকি। সুবহানাল্লাহ, আমি তো মহান আল্লাহ তাআলাকে ভয় করি, এই জন্য আমি তোমার উপরে হাত তুলব না। তোমার ভিতরে মহান আল্লাহ তাআলার ভয় নেই, বিদায় তুমি আমাকে হত্যা করতে চাইতেছ, হত্যা করো। তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তুমি জুলুমকারী হয়ে যাইবা, আর আমি মাজলুম হয়ে যাইব। তো হাবিলকে কাবিল হত্যা করে ফেলল। হত্যা করার পর কাবিলের হুশ আইছে, হায় হায় কি করলাম, ভাইকে হত্যা করে ফেললাম। যাই হোক, হত্যা করেছি, এখন তো এই লাশটাকে গোপন করতে হবে, কি করা যায়? কোনো বুদ্ধি সে পাইতেছে না।
মহান আল্লাহ তাআলা আসমান থেকে কাক পাঠাইয়া দিয়েছেন। ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখীহি। কাক হাবিলের গাছের সামনে আসছে, কাবিলকে দেখায় কাক মাটি খনন করতেছে। মাটি খনন করার পদ্ধতি মহান আল্লাহ তাআলা কাবিলকে শিখিয়ে দিলেন। কাবিল দেখলো কাক তার সামনে মাটি খনন করে, তখন তার মাথার মধ্যে ব্রেন আসছে, এটাই হলো সুযোগ, আমি মাটি খনন করে আমার ভাইকে মাটির ভিতরে রেখে দিব। মাটির ভিতরে রেখে দিলেন। সে এমন কাজ করলো, সে খাসের হয়ে গেছে, নার হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। দুনিয়ার বুকে সর্বপ্রথম কাবিল হাবিলকে হত্যা